জানি না আমার বয়স ঠিক কত ছিল তখন। শুধু মনে আছে গ্রীষ্মের কোনো এক দুপুরে। সে দুপুরে বাইরে খাকা রোদ, আম পাকা শুরু করেছে মাত্র। সে দুপুরে আমাদের ঘরে অনেক অতিথি। অতিথিদের জন্য রান্না সেরে মা মাত্রই স্নান করে ঘরে ঢুকেছেন। এ ড্রিমার্স টেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি, পংক্তি পরিমল। অনেক কিছুই জীবন থেকে দূর হয়ে গেছে। কিছু কিছু স্মৃতি তো অস্পষ্ট, কিন্তু কিছু কিছু মুগ্ধতার মুহূর্ত পাঁজরে লেপ্টে আছে যেন। নিজেকে একলা মনে হলে পাঁজরে লেপ্টে থাকা মুহূর্তগুলো কি দেয় ঠিক ওই দিন বাড়ি ফেরার পথে আকাশের চাঁদটাকে যেমন করে দেখেছিলাম আমাকে বিভোর হয়ে তাকিয়ে থেকে দেখতে। শৈশবে বাবার হাত ধরে ভোরে রাস্তায় হাঁটার সে সময়গুলো মনে পড়লেই আমি সে রাস্তায় ফিরে যাই, কল্পনার ডানায় চড়ে। সেখানে বাবাকে দেখতে পাই। বাবার হাত ধরে পাশে হাঁটতে থাকা সে ছোট্ট মেয়েটাকে দেখি খুব মন দিয়ে তার বাবার বলা কথাগুলো শুনে মাথা নাড়তে, একদম বড়দের মতো। এখনও সে রাস্তায় আসা যাওয়ার পথে আমি প্রতিদিন সে রাস্তার দিকে তাকিয়ে থাকি, বাবাকে ভাবি। এখন আমার কল্পনারা সবুজের মাঠ পেরিয়ে সেই পুলটাতে অধীর আগ্রহে তাকিয়ে দেখে, আমার ভাইটিকে দেখার জন্য। কেন জানি আমি ভেবে নিয়েছি সে মন খারাপ হলেই এই পুলটাতে এসে বসে। যে কথা সে কাউকে বলতে পারে না, সে কথাগুলো সে নিজেকে এখানে এসে বলে। সময় যায় আর স্মৃতির পাতা থেকে মুহূর্তগুলো লেপ্টে যেতে থাকে বুকের পাঁজরে। গ্রীষ্মের কোনো এক দুপুরে, সে দুপুরে বাহিরে খাকা রোদ, আম পাকা শুরু করেছে মাত্র। সে দুপুরে আমাদের ঘরে অনেক অতিথি। জানি না আমার বয়স ঠিক তখন কত ছিল। অতিথিদের জন্য রান্না সেরে মা মাত্রই স্নান করে ঘরে ঢুকেছেন। মায়ের চুল গামছায় মোড়ানো। কি জানি মায়ের ওই চুলার কাছে কি এত কাজ। স্নান সেরে এসে চুল মোছারও ফুরসত নেই মায়ের। আলমারির সাথে সেটে থাকা সে আয়নার সামনে দাঁড়িয়ে মা সিঁথিতে সিঁদুর পড়ছে। মায়ের কপালে বিন্দু বিন্দু ঘাম, কোমর ছাড়িয়ে যাওয়া বাদামি রঙের চুল। একটা মানুষ এত অদ্ভুত সুন্দর কিভাবে? অদ্ভুত সুন্দর শব্দটা সেদিন জানা ছিল না। ছোটবেলার সেই মুহূর্তে আমি শুধু এইটুকুই জানতে পেরেছিলাম, এর থেকে ভালো আর এর থেকে সুন্দর কিছুই মনে হয় আমি এর আগে কখনো দেখিনি। এটাই প্রথম, এটাই শেষ। আমি জেনেছিলাম শুধু মায়াবতী। আমার মায়াবতীর কপালের সিঁদুর যেদিন মুছে গেল, কখনো কি মাকে এভাবে দেখব ভেবেছিলাম? আজও কারো কপালের স্মৃতিতে সিঁদুর দেখলে আমার মায়ের স্মৃতির সিঁদুরের কথা মনে পড়ে। যে মানুষটা যাওয়ার সময় মায়ের জীবনের সব রং নিয়ে গেছে, সেই মানুষটার কথা মনে পড়ে। মায়ের বাদামি রঙের চুলের রঙগুলোও কি বাবা নিয়ে গেছে? বাবা গত হওয়ার কিছু মাস পরেই মায়ের চুল হঠাৎ করে পাক ধরল। আমার মা আজও মায়াবতী, সে মায়াবনের রানী। সেদিনের দুপুরের সময়টাকে নাম ধরে ডেকে আমি বারবার কল্পনায় আয়নার সামনে দাঁড়িয়ে থাকা আমার মায়াবতীকে দেখি। মায়াবতীকে আর তার স্মৃতির সিঁদুরকে আমি আরও জোরে লেপ্টে রাখি আমার বুকের পাঁজরে।